গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে 30 তারিখ আর আজকেই মার শেষ ইঞ্জেকশন নেওয়ার ডেট। তো সেই জন্য এখন রেডি হব, দুজন মিলে বেরোবো। আর বাচ্চা এখন 10টা, আমরা ভেবেছিলাম 9:30টার মধ্যে বেরিয়ে যাব, তবে কিছু কথা নিয়ে আলোচনা করতে করতে একটু দেরি হয়ে গেছে। তো চলো এখন চটপট রেডি হয়ে নিই, বেরোই। পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে সকাল থেকে রোদটা প্রচণ্ডই বেশি। এর আগে যে কটা দিনই ইঞ্জেকশন করাতে গেছিলাম সে কটা দিন অতটা প্রচণ্ড রোদ বা গরমটা বুঝতে পারিনি, তবে আজকে বেশ গরম। সেই জন্য কি পরবো এটা নিয়ে একটু বিরক্তই লাগছে। আসলে বাড়ির জামা ছেড়ে বাইরে বেরোতে হবে এটা ভাবলে এখন যেন গরমটা আরো বেড়ে যাচ্ছে। ওদিকে মাও নিজের জামা বের করছিল, তবে ইঞ্জেকশন যেহেতু হবে সেই অনুযায়ী জামা পরে যেতে হবে, যাতে হাতটা ঢাকা না থাকে, তাহলে ইঞ্জেকশন নিতে একটা অসুবিধা হবে। তো আমার পয়লা বৈশাখের যে দুটো চুড়িদার হয়েছিল এই দুটোই এখন আমরা দুজন পরে যাব বলে ঠিক করেছি। যেটা স্লিভলেস ওটা মা পরবে, আর যেটা হাত আছে ওটা আমি পরবো। তো দুজন মিলে এখন চটপট একটু রেডি হয়ে নিচ্ছি। ওদিকে জলের বোতলও নিয়ে নিলাম, কারণ রাস্তায় বেরোলে জল তেষ্টা পেতেই পারে। আর যা গরম পড়েছে, আমার তো এমনি কাশি হলেই একটু শ্বাসকষ্ট মতো হয়, জানি না কেন এটা হয়, তবে হয়। তো সেই জন্য যেখানেই যাই আমি জলটা সব সময় ক্যারি করি। তারপর এখানে একটু সানস্ক্রিন মেখে টুকটাক যেটুকু রেডি হওয়ার সেটুকু রেডি হয়ে নিলাম। এরপর বেরিয়ে পড়বো। আজকে একটু বেশি দেরি হয়ে গেছে, আর একটু সকাল সকাল গেলে হয়তো রোদের হাত থেকে একটু রেহাই পাওয়া যেত, তবে ওই টুকটাক করতে করতে একটু দেরি হয়ে গেল। আমি যখন কিছু অর্ডার দিই সেটা বাড়িতে আমি যতদিন থাকি ততদিন আসে না, যেদিনই আমি কোথাও যাব সেদিনই সেটা আসে। যেমন আজকেও আমার একটা পার্সেল আসবে, সেই জন্য বৌদির হাতে টাকাটা দিয়ে এখন আমি বেরিয়ে পড়েছি। আর এই মুহূর্তে রিন্টুর সাথে ফোনে কথা বলতে বলতে রাস্তার দিকে যাচ্ছি। এনাক্ষী থাকে না, এনাক্ষী বললো আজকে রাস্তাতে টোটোর জন্য বেশ কিছুটা সময় আমাদের ওয়েট করতে হয়েছে। একেই দেরি হয়েছে, তার মধ্যে টোটোর জন্য ওয়েট করতে করতে এখানেই প্রায় 11টা বাজতে 5। আজকে সত্যি অনেকটা দেরি হয়ে গেল। এই টাইমের মধ্যে আমরা আগের দিন ইঞ্জেকশনের কাজ কমপ্লিট করে ফেলতে পেরেছিলাম। আমাদের বাড়ি থেকে হসপিটালের ডিস্টেন্সটা বেশ অনেকটাই, যেতেই প্রায় 20-25 মিনিট মতন লেগে যায়। তবে জানো তো, ওখানে যাওয়ার পর কিন্তু আমাদের লাইনেও দাঁড়াতে হয় না বা খুব একটা বেশিক্ষণ ওয়েটও করতে হয় না। আসলে আলাদা আলাদা রোগের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, আর যেহেতু কুকুরে কামড়ানো এই সমস্ত কেস তো ভীষণই রেয়ার, সেই জন্য এই ডিপার্টমেন্টটাতে খুব একটা ভিড় হয় না, আমাদেরকে একদমই ওয়েট করতে হয় না যাওয়ার পর। তবে যেদিন দেরি হয় সেদিন সব কিছুতেই দেরি হয়ে যায়। 2-3 জায়গায় আমাদের আজকে জ্যামে পড়তে হয়েছে, তারপর সিগন্যালে আটকাতে হয়েছে। যাই হোক, এখানে আসার পর ইঞ্জেকশন করানো হয়ে গেছে, আর বেরোনোর পর এখান থেকে একটু ঠান্ডা ঠান্ডা আখের শরবত কিনলাম। ইঞ্জেকশনের কোর্স আজকে কমপ্লিট হলো। ভগবান না করেন যেন এখানে আর আসতে না হয়। নিজের কাছের মানুষদের কিছু হলে সেই জ্বালাটা বলে বোঝানোর মতন থাকে না। এর আগে একদিন এখানে ইঞ্জেকশন করানোর পর বেরিয়ে যে ভাইটির কাছ থেকে আখের রস কিনেছিলাম, সে প্রচণ্ড পরিমাণে বরফ দিয়েছিল। সেটা খাওয়ার পর আমার 2 দিন ঠান্ডা জ্বর নিয়ে ভালোই গেল। তবে আজকে এই কাকুটা কিন্তু একদমই বরফ দেয়নি। এই বাড়িতে আসার পর থেকে আমার প্রত্যেক দিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা তো দূর, আমি প্রত্যেক দিন ক্যামেরা উঠিয়ে ব্লগ শর্টস কিছুই বানাতে পারছি না। প্রথম দিকের বেশ কিছুদিন তো মার কারণে আমি সেভাবে সময় সুযোগ করে উঠতেই পারছিলাম না। তারপর আমার নিজের শরীরটাও খুব একটা ভালো নেই, সব মিলিয়ে এই আর কি চলছে। তবে এদিকের কাজ আজকের মতন কমপ্লিট। এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক। ইঞ্জেকশন নেওয়া কমপ্লিট। পুরো আমাকে দেখে মনে হচ্ছে আমি কুস্তি লড়ে এসেছি। আমি ওই যে পেছন দিকে মা আর আমরা বেরিয়েছি, যেই অমনি পার্সেল এসেছে। আজকে পার্সেল আসার কথাই ছিল, ওই জন্য আমি পাশে যাওয়ার সময় দেখলে না মা টাকাটা দিচ্ছিল, তখনই বৌদিকে টাকাটা দিয়েই গেছি। ঠিক বাড়িতে ঢুকবো ওই টাইমে ফোন করেছে। এখন গিয়ে পার্সেলটা কালেক্ট করবো, তারপর যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি কী এসেছে। কী এসেছে আমি জানি, বাট তোমাদের তখন দেখাচ্ছি। হলো, আজকে ফাইনালি ইঞ্জেকশন শেষ। বাড়ি এসে আগে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়েছি, এত গরম লাগছে বাইরে, কিন্তু আজকে সেরকম রোদ নেই, কিন্তু তাও গরম লাগছে। তো চলো, এটার জন্য আমি আর ওয়েট করতে পারছি না, এটাকে এখন আগে আনবক্স করি। হাত দিয়েই হয়ে গেছে। আমি ওই আজরাক প্রিন্টের একটা ব্লাউজ অর্ডার দিয়েছিলাম, আমার ভীষণ পছন্দ এই ব্লাউজগুলো, কিন্তু আমার একটাও নেই। হ্যান্ডলুম শাড়ি বা খাদি বা একদম প্লেন যে এক কালারের খাদি শাড়িগুলো হয় ওগুলোর সাথে বেশ ভালো লাগে। সেদিন দোকানে গেছিলাম, তোমরা একটা শর্ট ভিডিওতে আই থিঙ্ক দেখেছিলে। তো সেই দিনকে দোকানে গিয়ে নর্মাল ব্লাউজগুলো দেখাচ্ছে, একদমই নর্মাল, মানে কি বলবো ওটাকে, প্রিন্সেস কাট বা ও সমস্ত কিছু না, বা পাইপিং দেওয়াও না, নর্মালগুলো বলছিল 220 করে।
তো আমি ওই জন্য মিশোতে একবার সার্চ করলাম, এই রকমেরই কাপড়, কিন্তু ওরকম 220 করে বলছিল। আর এটা আমার মিশো থেকে বেশ পছন্দ হয়েছে। এটাতে দেখো খুব সুন্দর করে গলার কাছটা এরকম পাইপিং দেওয়া আছে, সামনেটাতে এরকম ভাবে পাইপিং দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ঠিক আছে, হাতাটা আলাদা। আর ওগুলো কমপ্লিট একই প্রিন্টের ছিল, মানে ধরো এরকম প্রিন্টটা পুরোটাই, আর এরকম পাইপিং তো ছিলই না। আর ব্যাকটা হচ্ছে এরকম, ব্যাকটা প্লেন আর ফ্রন্টেই কাজ। তবে এই কাজটা তো শাড়ির আঁচলেই ঢাকা পড়ে যাবে। যদি পিছনটাতে এই কাজটা থাকতো আর সামনেটাতেও যদি থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। যাই হোক, চাহিদা আর শেষ নেই। তো এটা হচ্ছে ব্লাউজটা, কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি এটাকে কোনো না কোনোভাবে তো স্টাইল করবোই, শাড়ি পরবো যখন তখন তোমাদেরকে দেখাবো। খুব কম পরি আমিও জানি, তবে যখন পরবো তখন দেখাবো। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এটা কিন্তু পিওর কটনের, ঠিক আছে, এইটার একটু হালকা মনে হচ্ছে মিক্স আছে, কিন্তু এটা একদম পিওর কটন। তো এই হচ্ছে ব্লাউজটা। এটাকে এখন থাক, মাকে দেখাই। মুখের জলটা মুছিনি, আমার এত গরম লাগছে। ফ্যানটা চালিয়ে আগে একটু বসবো আর লাঞ্চ করে নেবো। এখন বাচ্চা কটা জানো, 2:10 আসার পর আমি এই ব্লগটাকে এডিট করছিলাম, তার সঙ্গে একটা শর্ট এডিট করলাম, মানে আজকে শর্টসটাকে এডিট কমপ্লিট করে দিয়েছি। ফোনে এত ফাইল আমার ভালো লাগছে না, তো সেগুলোকে সব কমপ্লিট করেছি। এখন আগে খাবো। এইমাত্র লাঞ্চ কমপ্লিট করে উঠলাম, পুরো মনটাই খারাপ হয়ে গেল। ব্লাউজটা এত আনন্দ করে তোমাদের দেখালাম, ব্লাউজটার সাইডে এতটা মতো কাটা, তো ওটাকে আমাকে এখন রিটার্ন মারতে হবে। আমার এই রিটার্নের চক্কর একদমই ভালো লাগে না। রিটার্ন করো, আবার সেই টাকা ঢুকবে, আবার অর্ডার করো। আমার এরকম একটা ব্লাউজ নেওয়ার খুব ইচ্ছা আছে। বাইরে বেশ ভালো মেক করেছে। এখন কটা বাজছে জানো? এখন বাজছে 9:45। সন্ধ্যা থেকে আমার ব্লগটার একটুও ক্লিপস নেওয়া হয়নি। উঠেছিলাম আমি তখন বাজছে প্রায় 6:30 মতন। আসলে দুপুরবেলা শুয়েছি আর প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তোমাদের দেখালাম না, মেক করে হাওয়া দিচ্ছিল। তারপরে যেই শুয়েছি, মানে এই পর্দাগুলো থাকছে না, একদম উঠছে। আর কারেন্টও চলে গেছে, ফোনগুলোতে একদম চার্জ ছিল না, তো কারেন্ট আসলো, তারপর চার্জে দিয়ে আমি ঘুমিয়েছি। তখন প্রায় 4:45 মতো বেজে গেছে। তো ওই কারণে আমার উঠতে দেরি হয়ে গেছে। তখন উঠলাম কটা, ওই 6:35 এরকমে উঠেছি। আর এখন ওঠার পরে মা আর আমি দুজন মিলে চা খেয়েছি। তারপরে মা চিড়ে ভাজা করেছিল, চিড়ে ভাজা খেয়েছি। আগের একদিনকে তোমাদের দেখাচ্ছিলাম চিড়ে ভেজেছিল, সেম ওয়েতে মা চিড়ে ভেজেছিল, তো আমি আর মা দুজন মিলে চিড়ে ভাজা খেয়েছি। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো আজকে বাবা আবার 2 জায়গায় গেছিল, 2 জায়গা থেকে মিষ্টির প্যাকেট দিয়েছে। তার সঙ্গে প্রত্যেকবার তো গিফট দেয়, তো এবার দেখলাম কোনো গিফট দেয়নি, একটা এরকম ব্যাগ মতন করেছে, তাতে 2টো নোটপ্যাড আছে, একটা পেন আছে। নোটপ্যাড আর পেন দুটো আমি নিয়ে নিয়েছি, কারণ বাবার ওগুলো লাগে না, আর আমার খুব লাগে। আমি ভিডিওর টাইটেল ট্যাগ এই সমস্ত, মানে ভিডিওর কাজের জন্য বেসিক্যালি লাগে, তো ওগুলো ওখানে আছে। ওগুলো তোমাদের দেখানো, মানে দেখাচ্ছি না, নর্মাল জিনিস। 2টো মিষ্টির প্যাকেট পেয়েছে। তাই বলো যতই নিজের টাকায় কিনে খাওয়া হোক না কেন, এগুলোর প্রতি কিন্তু ছোটবেলা থেকে একটা আলাদাই ভালোবাসা আছে। তো এখানে একটা এরকম মিষ্টির প্যাকেট দিয়েছে, এটার মধ্যে 5-6 রকম মিষ্টি আছে। আর এই প্রভুজির শনপাপড়িগুলো আগের দিন দেখেছিলেন না, ছোট ছিল ওটা ছিল এরকম হাফ ছিল, তো এটাতে বড় এরকম দিয়েছে। এটা তো আমার ভীষণ ফেভারিট, এটা আমার মনে হচ্ছে কখন খুলবো, তবে দেখি এখন আর খুলছি না, রাত্রিবেলা খাওয়ার সময় খোলা হবে। এখন যেহেতু চা খাচ্ছি এখন আর খাবো না। আর এটার মধ্যে ওই লাড্ডু আছে, তার সঙ্গে আরো 3-4 রকম মিষ্টি আছে। তো এরকম 2 প্যাকেট মিষ্টি পেয়েছি, প্লাস পুজো পাড়াতে কয়েকটা বাড়িতে হয়েছিল, সেখান থেকেও সকালবেলায় তোমাদের দেখিয়েছিলাম। তো 2 জায়গা থেকে ওরকম প্রসাদ দিয়ে গেছে। মা আবার সন্ধ্যেবেলা একটু দোকানে গেছিল, ওখান থেকে আবার, দোকানে বলতে কোনো হালখাতার দোকান না, নর্মাল মুদিখানা টুকটাক জিনিস আনতে গেছিল। রাস্তায় একটা জায়গায় ছোট একটা মন্দির মতো, তো ওখানে পুজো হচ্ছিল, ওখান থেকেও আবার মাকে এরকম হাতে করে প্রসাদ দিয়েছিল, মা আবার এসে তখন দিল। তো এই করছিলাম সন্ধ্যা থেকে, ওই জন্য আর ব্লগটা অন করা হয়নি, তোমাদের সাথেও কিছু শেয়ার করা হয়নি। এখন তোমাদের এই টুকটাক এগুলো দেখাবো বলে বেসিক্যালি আমি ক্যামেরাটা অন করলাম। তো চাটা খাবো। রাতে আজকে রুটি তরকারি হচ্ছে, তো মা ওদিকে তরকারিটার আলু ফালু কাটছে। তো চলো তোমাদেরকে দেখাই।
রাতের জন্য মা ওদিকে আলুর তরকারি রান্না করলো। আসলে রুটি কিনে নিয়ে এসেছে বাবা, আর রাতে ওই রুটি দিয়ে আলুর তরকারি দিয়ে খাওয়া হবে। আর তোমাদের তো বললাম মিষ্টির প্যাকেটটা দিয়েছে, তো সেটাই এখন খুলে দেখলাম কয় রকম মিষ্টি ছিল, কি কি মিষ্টি ছিল। এরকম প্যাকেট আসলে মনটাই ভালো হয়ে যায়। তো এখন মা বললো একটা মিষ্টি খাবে, তার সাথে আমি ওই কালোজাম মিষ্টিটা খেলাম। আমার এই মিষ্টিটা ভীষণ প্রিয়, তো এটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, একটা টুক করে খেয়েই ফেললাম। মাকে এখান থেকে একটা মিষ্টি নেওয়ার কথা বললাম, তবে মা এই মিষ্টি খাবে না, মা বলছিল শনপাপড়ি খাবে। ওই শনপাপড়িগুলো মারও বেশ প্রিয়, তো সেই জন্য এখন শনপাপড়িটা খুলছিলাম। আর এখানে আমি আর মা বসে বসে একটু ফোনে ভিডিও দেখাদেখি করছিলাম, তার সাথেই খাওয়া দাওয়া করছিলাম। ওদিকে বাবাও হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছে, তাই বাবাকেও একটু মিষ্টি দেবো এখন। বাড়িতে যখন এরকম ভালো মন্দ কিছু খাওয়া হয় তখন রিন্টুর জন্য মনটা সত্যি খুব খারাপ করে, কারণ ও মিষ্টি খেতে বেশ পছন্দ করে। আর খাওয়ার থেকেও বেশি এরকম যখন কোনো মিষ্টির বক্স বা কিছু যখন এরকম ভাবে কিনে আনা হয় না, ও একদম বাচ্চাদের মতো খুশি হয়ে যায়। তো মনটা ওর জন্য একটু খারাপ করছিল। যাই হোক, এখন খাওয়াটা কমপ্লিট করে নেব। অনেকটা রাতও হয়ে গেছে, আর ডিনারের মেনু তো তোমাদের আগেই বলেছিলাম। তবে সন্ধ্যে থেকে আমার এই হাতে ব্যথা শুরু হয়েছে, সেই জন্য মা এখন মালিশ করে দিচ্ছিল। আমার মরণ আসিস না, আমার শরীর খারাপ করিস না, আমার শরীর খারাপ করতে নেই। আমার মেয়ে হাতে ব্যথা করছে, পারবো না বললেও হবে না, দিতেই হবে। ওরে আমার দুই হাতে ইঞ্জেকশনের ব্যথা, দূরে থাক বলতে নেই। কি কাণ্ড দেখো, মা আজকে ইঞ্জেকশনের ব্যথায় পারছে না, তার মধ্যে আমার হাতে প্রচন্ড ব্যথা করছে, তাই রসুন তেল গরম করে মা এখানে মালিশ করে দিচ্ছিল। মারা হয়তো এরমই হয় বলো। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।